নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আছি আমি দীঘার জগন্নাথ ধামের সামনে। এর আগে যখন একবার এসেছিলাম তখন মন্দিরটা কাজ চলছিল, এখন পুরো কমপ্লিট। এই হচ্ছে দীঘার রাস্তার সামনে চৈতন্য দ্বার, এরপর বাঁ দিকে মন্দির স্টার্ট। চলো দেখা যাক কোন দিকে এন্ট্রি, কোন দিকে এক্সিট। মন্দির প্রবেশের কোনো রকম টিকিট লাগে কি না, কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে, কখন বন্ধ হয়, কি নিয়ে ঢুকতে দেওয়া হয়, কি নিয়ে ঢুকতে দেওয়া যায় না, সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো তোমরা দেখতে থাকো। ওই যে হচ্ছে লাইন, 1 নম্বর গেট, লম্বা লাইন দিয়ে প্রবেশ করতে হবে 1 নম্বর গেট দিয়ে। সিকিউরিটি প্রচুর আছে এখানে, ঢোকার মুখে সিকিউরিটি চেক হবে। ভিতরে প্রবেশ করে গেলাম, সিকিউরিটি গার্ড চেক হয়ে এখানে সব বসে আছে কিছু মানুষ। আর এই যে ল্যাম্পপোস্টের মতো এগুলো আছে, এগুলো মনে হয় রাতের দিকে জ্বলবে। প্রদীপের মতো এগুলো আছে ইলেকট্রিক, এগুলো রাতের দিকে জ্বলবে। এই হচ্ছে মেন মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক আর দেখানো যাক। প্রথম গর্ভগৃহের সামনে এরকম একটা করা আছে, এখানে সবাই প্রণাম টনাম করছে, মানত হয়তো করছে। আর তোমাদেরকে বলি, এখানে প্রবেশের জন্য কোনো রকম পয়সা দিতে হয় না, কোনো রকম টিকিটও কাটতে হয় না। জুতো বাইরে খুলে রেখে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করতে হবে। ফার্স্ট গর্ভগৃহর ডান দিকে এই যে রথগুলি রাখা আছে, বহু দর্শনার্থীরা দর্শন করছে। ফার্স্ট গর্ভগৃহর ভেতর প্রবেশ করছি, দেখতে থাকো তোমরা। চলো। ক্যামেরা অ্যালাউ করছে না, ক্যামেরা বন্ধ করে দিতে হলো ওখানে। আর বাইরে এসে ভিডিও চালু করলাম। সব জায়গায় সিকিউরিটি আছে, ক্যামেরা অ্যালাউ নাই। ক্যামেরা করলে ক্যামেরা বন্ধ করতে বলা হচ্ছে। ফোনটা অ্যালাউ আছে, ফোনের ক্যামেরা তো অ্যালাউ করছে, কিন্তু ঠাকুরের মূর্তি তুলতে দেবে না। এমনি বাইরে ভিডিও করো অ্যালাউ আছে। সবাই ফোনের ভিডিও চালিয়ে তোলার চেষ্টা করছে, পুলিশে বারবার সবাইকে বারণ করছে। ঠিক কথা বলতে বলতে আমরা 2 নম্বর গর্ভগৃহ পেরিয়ে চলে এলাম। এই হচ্ছে 3 নম্বর গর্ভগৃহ, মেন মন্দির, যেখানে জগন্নাথ দেবের দর্শন পাবো আমরা। এই হচ্ছে মন্দির। আকাশটা মেঘলা, দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি চলে আসবে। তো চলো মেন মন্দিরে প্রবেশ করছি আমরা। এখানে হালকা করে তুলতে পারলাম, কিন্তু এখানেও ক্যামেরা অফ, পুলিশ তাড়া মারছে, ওদের বন্ধ করে দিলাম। এই হচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরের প্রবেশ টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা। 2-3 ঘন্টা অফ থাকে, আবার 3টে থেকে খুলে দেওয়া হয় রাত্রি 11টা অবধি। রাতের দিকে লাইট জ্বলবে, ভালো লাগবে আরও দেখতে, দেখাবো। এই যে সাইডে কিছু ঠাকুর মূর্তি আছে মন্দিরের ব্যাক সাইডে, পিছনে আছে হনুমান মন্দির, খুবই সুন্দর কারুকার্য কাজ। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, দেখো তোমরা। আকাশটা মেঘলা, ওই জন্য ভিডিওটা ভালো আসে নাই। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। ডেকোরেশন তো খুবই ভালো লাগলো, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারদিক। প্রথম গর্ভগৃহ, সেকেন্ড গর্ভগৃহর পর পুকুরের মতো করা আছে, ওখানে পদ্ম ফুল আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা। চারিদিকে গাছ লাগিয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারই মাঝে হালকা করে বৃষ্টি এসেছিল। এগুলো আছে খড়ের চাল, মনে হয় কিছু রেস্ট বা দাঁড়ানোর জায়গা এরকম কিছু করেছে। তারই পাশে আমাদের রথ, বাইরের দৃশ্য এটা। সবাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে, প্রচুর বৃষ্টি হলো খানিকক্ষণ আগে। এটা হচ্ছে প্রথম গর্ভগৃহের সামনেটা।
বিকাল দিকে প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক। দুপুর দিকে আমরা এসেছিলাম দুপুর 3টে 3:30 সময়, তখন অতটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে প্রচুরই লোকের সমাগম হতে লাগলো। বিকাল দিকে লাইট, মন্দিরে লাইট জ্বেলে দেয় এবং আরতি হয়, পুজো হয়, ওই জন্যে আরও। এর আগে যখন আমরা এসেছিলাম শীতকালে, তখন মন্দিরে কাজ চলছিল ভেতরে, তখন খুব ভেতরে ঢোকার ইচ্ছে হচ্ছিলো, কিন্তু ঢুকতে দেয় নাই, বাইরে থেকে দেখে গিয়েছিলাম। চলো এবারে লাইট জ্বেলে দেবে, বিকাল হচ্ছে। যে লাইটের জ্বালানোর পর দৃশ্য খুবই সুন্দর, খুব মানে চোখে ধরার দৃশ্য, একবারে আরও সুন্দর লাগছে দেখতে। আর লোকের তো শেষ নেই, এত লোক। দিনের বেলাতে মন্দির যা দেখলাম তো ঠিক, কিন্তু রাত্রে লাইট জ্বালার পর যে দৃশ্যটা দেখা গেল, এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। এ দৃশ্য ফোনে দেখলে বোঝা যাবে না, সামনাসামনি এসে দেখতে হবে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, এত সুন্দর সাজানো, খুবই ভালো লাগলো। এখন বাইরে এলাম, বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি বাড়ি যাওয়ার পথে। যেতে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে দেখেই যায়। আর মন্দিরটা হচ্ছে নিউ দিঘা ওল্ড দিঘার মাঝামাঝি জায়গায়। আজকের মতো ভিডিও শেষ এখানেই। নমস্কার, ভালো থাকবেন সবাই।